আমার ১ম প্রশ্নটা হচ্ছে আমার এই একটা সূরা আছে কোরআনে, সূরা আর-রহমান মনে হয়। এইটার আ কত নম্বর আয়াতটা আমার ঠিক খেয়াল নাই। এখানে একটা বিষয় আছে যে সমুদ্রের ২ টা সমুদ্রের একসাথে মিলিত হওয়ার স্থানে ২ টার কালার ২ রকম। এখন মোহাম্মদ যে ছিলেন উনি তো আসলে কখনো সমুদ্র দেখেনই নাই। দেখছে কিনা আমি সিউর না। আমি আপনার সাথে আর্গুমেন্ট এ যাচ্ছি না। জাস্ট আমি কোয়েশ্চেন করতেছি। উত্তর আপনি দিবেন অথবা না দিবেন সেটা আপনার ইচ্ছা। তো ওইটা উনি না, না। কিভাবে জানলো যে কোরআন এটা ইনক্লুড করলো যে সমুদ্রের ২ টা পানি ২ রকম? মানে যেখানে ২ টা সমুদ্র একসাথে মিলিত হয়েছে যেমন হচ্ছে আটলান্টিক আর আমরা তো জানি যে এটা আসলে ২ রকম কালার ২ টা একসাথে মিলিত হয় না। এটা আসলে মানে উনি ১৩০০ বছর আগে কিভাবে জানলো? এই বিষয়টা একটু কনফিউজিং আরকি। আচ্ছা, আমরা তাহলে সেই আয়াতটা আগে দেখি। তারপরে আয়াতটা হ্যাঁ, আ সম্পর্কে তাফসীর গ্রন্থগুলা আর্লি স্কলাররা কি বলেছেন, সেটাও আমরা একটু হ্যাঁ, দেখি। সূরা তারপরে আর-রহমানের হ্যাঁ, ১৯ থেকে আমরা ২০ জানি, নম্বর জানি। আয়াত আমাকে মেবি। আপনাকে হ্যাঁ, আমাকে বলতে হবে না ভাই। এগুলা সব আমার শিওর, পড়তে শিওর, আছে। ভাই এগুলো শিওর। আমাকে বলার আপনার প্রয়োজন নেই। আপনি জাস্ট জি, জি। দেখেন তাফসীরগুলো বের করা আছে। আপনি দেখেন একটু হুম, যে আ কোরআনে যেটা বলা আছে ২ সমুদ্রের পানি কখনো মিশ্রিত হয় না। এই জিনিসটা বলা আছে। ২ টার কালার ভিন্ন এই ধরনের কোন কথা কোরআনে বলা নাই। আমি আপনাকে হুম, আয়াতগুলো বের করে দেখাবো। আপনি ধীরে, ধীরে দেখেন। হুম, আচ্ছা এই জিনিসটা আমি পরে দেখাবো। ১ম এ আমরা এই বিষয়ে ৩ টা আয়াত আছে। সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াত, সূরা আর-রহমানের ১৯ এবং সূরা আর-রহমানের ২০। আমরা আয়াতগুলা পড়ি। আ ফুরকানের যে ৫৩ নম্বর আয়াত সেটা আগে পড়ি। তিনি সমুদ্রকে দুধারায় প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, আরেকটি লবণাক্ত কটু। উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ, এক অনতিক্রম্য বিভক্তি প্রাচীর। কথাটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এটা থেকে তো আপনি এমনিতেই তাফসীর ছাড়াও তো আপনি বুঝতে পারবেন যে এইটা একটা এই যে ২য় যে অনুবাদটা শায়েখ মুজিবুর রহমানের যে অনুবাদটা তিনি ২ সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন। একটি মিষ্টি সুপেয় এবং হুম, অপরটি লবণাক্ত খর। উভয়ের কটু। মাঝে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। মানে মিষ্টি পানি আর লবণাক্ত পানি আলাদা এবং তাদের মাঝখানে আছে একটা অনতিক্রম্য ব্যবধান বা দেয়াল যেটা একজন হুম, আরেকজনকে অতিক্রম করতে পারে না। মানে ২ টা আলাদাই থাকবে। ২ টা পাশাপাশি ফ্লো হবে কিন্তু ২ টা একটা একটার সাথে মিশবে না। এটাই তো কোরআনে বলা আছে, তাই না? হুম, হুম, আচ্ছা হুম, আমরা মানে তাফসীরও মিষ্টি পানি। আরো ভালোভাবে বোঝার জন্য আমরা তাফসীরগুলো পড়ব। তাফসীরে কি লেখা আছে সেটাও আমরা দেখব। এবার আমরা সূরা আর-রহমানের ১৯ নম্বরটা পড়ি। ২ সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। কিন্তু ওদের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। মানে ২ টা আলাদাভাবেই পাশাপাশি চলতে থাকবে। একটা হচ্ছে সুমিষ্ট, একটা হচ্ছে লবণাক্ত। যেটা আগের আয়াতে আমি দেখালাম। এই যে দেখেন একটা সুপেয় সুস্বাদু আর একটা লবণাক্ত কটু। মানে লবণাক্ত পানি এবং সুস্বাদু পানি ২ টা পাশাপাশি থাকবে। মাঝখানে একটা দেয়াল আছে। যে দেয়ালটা তারা অতিক্রম করতে পারবে না। এবার আমরা তাফসীর পড়ি। সবচাইতে বিখ্যাত তাফসীর গ্রন্থ হচ্ছে তাফসীর ইবনে কাসির ৮ম খন্ড ইসলামিক ফাউন্ডেশন। পৃষ্ঠা নাম্বার ২২৭ দেখতে সরি, সরি ২২৭ নম্বর পৃষ্ঠাটা আমরা পড়ি আল ফুরকান। আপনি কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই? কষ্ট জি, করে? সিউর। হ্যাঁ, পড়েন হ্যাঁ, তাহলে। আমার আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন, যেন একটির পানি অপরটির সহিত মিশ্রিত না হইতে পারে, যেমন অন্যত্র ঈর্ষাদ হইয়াছে। আল্লাহ তাআলা ২ টি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন, উহাদের মাঝে রহিয়াছে একটি প্রতিবন্ধক, যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। আচ্ছা। আচ্ছা, লাল কালিগুলা পড়তে থাকেন আপনি। আমি আপনাকে হ্যাঁ। দেখাচ্ছি। পড়েন। না কি সেই মহান সত্তা যিনি জমিনকে আবাসস্থল করিয়াছেন এবং উহার মাঝে নদী-নালা সৃষ্টি করিয়াছেন। উহার উপর উহার উপর পাহাড় ও প্রতিষ্ঠিত করিয়াছেন আর ২ সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা পা 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 তাফসীর ইবনে কাসিরের ওই যে ৫৮৮ নম্বর পৃষ্ঠা যেটা আর রহমানের মানে তাফসীর যেটা, সেখানে আমরা দেখি সেখানে কি বলা আছে। ২ টার মানে তাফসীর দেখি। এখান থেকে একটু পড়েন। আ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে অর্থাৎ প্রবাহিত করিয়াছেন। এর ব্যাখ্যায় ইবনে জায়দ বলেন, আল্লাহ তাআলা ২ দরিয়ার মধ্যে অন্তরাল সৃষ্টি করিয়া একটির সহিত আরেকটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছেন। মানে বুঝতে পেরেছি। মানে আচ্ছা, একটির সহিত আরেকটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়েছেন। আচ্ছা। আচ্ছা। এখানে এটুকু পড়েন একটু। ২ সমুদ্র ধারা উদ্দেশ্য হইল মিঠা পানি সমুদ্র ও লবণাক্ত পানি সমুদ্র। এই ২ সমুদ্র পাশাপাশি প্রবহমান হওয়া সত্ত্বেও একটির লবণাক্ত পানি অপরটির মিঠা পানির সহিত মিশিয়া বা মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ বিনষ্ট করিতে পারে না। ২ এর মধ্যে রহিয়াছে এমন একটি অন্তরাল যাহা কেহই অতিক্রম করিতে পারে না। প্রত্যেককেই আপন, আপন সীমানায় প্রবাহিত। আচ্ছা, তার মানে কোরআনের দাবিটা হচ্ছে যে এই ২ ধরনের পানি একই সাথে থাকে কিন্তু তারা আরেকটার সাথে মিশতে পারে না। হ্যাঁ,
এটাই তো কোরআনে বলা দাবি করা আছে। আমরা পরে দেখব যে এই দাবিটা কোরআনের এই দাবিটা সত্য কিনা। আপাতত আমরা কোরআনের দাবিটা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা এইটুকু একটু পড়েন তাহলে। অর্থাৎ দুই দরিয়ার মাঝে আল্লাহ তাআলা এমন একটি অন্তরাল ও অনতিক্রম ব্যবধান সৃষ্টি করিয়াছেন, যাহার ফলে একটির পানি অপরটির পানির সহিত মিশিয়া কাহারও গুণাগুণ নষ্ট করিতে না পারে। দুই সমুদ্র ধারা আকাশ ও জমিনের দুই সমুদ্র নয়, বরং পৃথিবীর সুমিষ্ট ও লোনা পানিযুক্ত দুই পাশাপাশি প্রবহমান দুই সমুদ্র উদ্দেশ্য। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমরা হুম, মোটামুটি হুম। বললাম এবার তাফসীরে মাঝারি থেকেও আমরা পড়তে পারি। একই মানে মোটামুটি একই কথাই বলা আছে। একই রকম আপনার আরকি। এত কিছু আর পড়ার দরকার নেই। আপনার যদি সময় থাকে তাহলে আপনি সংশয়.com এ ঢুকে পুরাটা পড়ে নিতে পারেন। জি, এখন আমরা তাহলে এতটুকুই মনে করছি। মোটামুটি বুঝতে পারলাম কোরআনের দাবিটা হচ্ছে এরকম যে ২ সমুদ্রের পানি মানে হচ্ছে গিয়ে লবণাক্ত এবং মিঠা পানি একটা মিলিত আরেকটার হইতে সাথে পারে। মিশ্রিত হতে পারে না। আচ্ছা আপনি কি যেকোনো একজন মানে বাংলাদেশের চিটাগাং বা মোহনা অঞ্চলে বসবাস করে এরকম যেকোনো একজনকে বা সুন্দরবন উপকূলবর্তী আচ্ছা সুন্দরবনটাকে কি বলা হয়? এটা কি আপনি বলতে পারবেন? ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, তাই না? ম্যানগ্রোভ ফরেস্ট। জি। পৃথিবীর সবচাইতে বড় ওকে। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্টের সুন্দরবন। একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই সুন্দরী গাছটা যেভাবে হয় এইটার জন্য কিছুটা লবণাক্ত পানিরও দরকার আবার কিছুটা মিঠা পানিরও দরকার। ওইখানে এই গাছগুলা জন্মায় যেই গাছগুলা মিঠা পানিও পায় মাঝে আবার লবণাক্ত পানিও পায়। জোয়ার ভাটার হুম, সময় বিশেষ করে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানিটা মোহনার অনেক ভেতর পর্যন্ত চলে আসে এবং ভাটার সময় নদীর পানিটা সমুদ্রে গিয়ে মেশে। মানে হিমালয় পর্বত থেকে নদী আ হুম, প্রবাহিত হয়ে ওই বঙ্গোপসাগরে গিয়ে মেশে। প্রতি মানে বছর হাজার লিটার পানি হিমালয় পর্বত থেকে গিয়ে ওই সমুদ্রে গিয়ে মিশতেছে এবং মিশে যাচ্ছে। লবণাক্ত হয়ে যাচ্ছে সেই পানি। কিন্তু যদি এরকম হইতো যে মিঠা পানি লবণাক্ত পানির সাথে মেশেই না, কোরআনের এই দাবিটা যদি সত্য হইতো, তাহলে তো বঙ্গোপসাগর এতদিনে মিঠা পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। কারণ সেই মিঠা পানিগুলা লবণাক্ত পানিগুলাকে প্রেশার দিয়ে সরায় দেয়ার কথা। যদি না মিশতো তাহলে। নাকি ভাই কি বলেন? হুম, হুম। জি। এবং জোয়ারের সময় তো আমরা দেখতে পাই যে পানি মোহনা দিয়ে অনেক ভেতর পর্যন্ত চলে আসে। অনেক ভেতর পর্যন্ত পানি হালকা লবণাক্ত হয়ে যায়। এবং সেই হালকা লবণাক্ত পানি আবার আমাদের সুন্দরবনের জন্য অত্যন্ত জরুরি। সেখানে অনেকগুলা গাছ আছে যেগুলা সেই পানিতে খুব ভালো বাঁচে। পানিটা হুম, সেই ধরনের পানিটা তাদের জন্য দরকার। ওই সুন্দরবনের গাছগুলা দেখবেন যে মাটির ভেতর থেকে ওদের যে শেকড়গুলা সেগুলা একটু উপরের দিকে উঠে থাকে। আমি এগুলা মানে হুম। অনেক বছর আগে এটা নিয়ে একটু পড়ালেখা করেছিলাম। আমি এই জিনিসগুলা জানি। তো বুঝা লবণাক্ত পানি এবং মিঠা পানি তো মিশ্রিত হচ্ছে। এখানে ব্যবধানটা কোথায় ভাই তাহলে? হ্যাঁ, সেটাই। মানে ওই তার মানে আটলান্টিক মহাসাগরে তো আমরা গিয়ে দেখি নাই। অনেক ভিডিও ফুটেজ দেখেছি। বা সুন্দরবনে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। বাট আটলান্টিক মহাসাগর বা যে প্রশান্ত মহাসাগর যে একসঙ্গে মিলিত হয়েছে যে বিষয়টা, ওই পয়েন্টে যারা গিয়েছে তারা অ্যাকচুয়ালি বলতে পারবে যে আসলে এটা আদৌ সত্য কিনা। আর আমার কথা হচ্ছে যে এই বিষয়টা তো মানে কোরআনে আছে। দ্যাট মিনস যারা হচ্ছে ইসলামিক স্কলার আছে বা যারা এটাকে শেয়ার করতেছে ইসলামিক কোরআনের সাথে রিলেট করে। হ্যাঁ, হ্যাঁ। কোরআনে কি এক্সাক্টলি কি আছে? কি দাবিটা আছে? আমি আপনাকে এক্সাক্টলি সেই জিনিসটা কোরআন এবং তাফসীর সবচাইতে প্রখ্যাত তাফসীর গ্রন্থ থেকে দেখাইছি। এখন যদি তারা হুম, উল্টাপাল্টা কিছু একটা দাবি করে সেটা তো কোরআন থেকে দেখাইতে হবে যে কোরআনে আসলে এইটা বোঝানো হয়েছে। সেটা তো কোরআন থেকে তারা দেখাইতে পারবে না। কোরআনে তো কোনো কালারের কথা বলা নাই যে এই এক পানি হবে এক কালার, আরেক পানি হবে আরেক কালার। এই ধরনের কথা কোরআনে বলা নেই। বরঞ্চ বলা আছে মিঠা পানি এবং লবণাক্ত পানি মিশ্রিত হবে না। এটা হুম, বলা আমি আছে। আগামী পাচ্ছি না। আমি যেটা বলতেছি যে আসলে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু এটাও বলা নাই যে ২ সমুদ্রের পানি হবে বা ২ মহাসমুদ্রের পানি একসাথে মিলিত হবে না। এরকম কিছু বলা নেই। কোরআনের বিষয়টার হ্যাঁ, সাথে এটা সাংঘর্ষিক না, হয়তোবা কোরআনে এটা লিখা থাকতে পারে। বাট অ্যাকচুয়ালি মানে যারা হচ্ছে এটা শেয়ার করতেছে যে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কালার ২ টা ২ রকম, এটা কোরআনে আছে। এটা আসলে ভুল আরকি। যে এটা সেম না আরকি, কথা ২ টা সেম না। এই কথা কোরআনের ২ টা সেম না। তাফসীর আর এই যে বিশ্লেষণটা বা এই বিষয়টা সেম না, রিলেটেড ও না। এটা ২ টা ২ বিষয় আরকি। এটা আমি ২ টা ২ আগে বিষয় থেকেই মানে মোটামুটি কনফার্ম। হ্যাঁ। পৃথিবীর অনেক মানে দেশেই আজকে এরকম একটু একটা শিওর জিনিস হলাম আরকি। অনেক দেশেই এই ধরনের বাংলাদেশে এরকম নদী আছে যে নদীতে এক নদীর পানি এক কালারের, আবার আরেক নদীর পানি হ্যাঁ, আরেকটু হ্যাঁ। ভিন্ন কালারের। এরকম এটা আমি বাংলাদেশেও নিজের চোখে দেখেছি। এরকম বিষয় আমি নিজের চোখে দেখেছি। দেখার পরে আরো বেশি ওই যে বিস্ময়কর লাগলো, যেরকমটা দেখছিলাম যে অনেকেই শেয়ার করছিল যে এরকম পানি ২ কালার হবে। এটা কোরআনে আছে। আসলে ওরকম সময় হয় না। তো জেনারেল লাইনে পড়াশোনা করছি। কোরআনের আ বাংলা অর্থ বা আরবি তো পড়তেই পারি না। ওভাবে দেখারও সময় হয় না। যা দেখি সেটা একটু নিয়ে রিসার্চ করি। সাথে গিয়ে নেটে দেখি তো আসলেই আছে কিনা। দেন ভাবি যে হয়তোবা থাকতে পারে। এগুলো তো আর আমরা বুঝবো না। বড় আলেম বা যারা আছে তারা আমার থেকে ভালো বুঝবে। যেমন আচ্ছা, অনেকেই তো আবার আছে যাদেরকে মোটামুটি আমরা যোগ্য মনে করি। যেমন মিজানুর রহমান আজহারী আছে। একসময় ডাক্তার জাকির নায়েকরে মোটামুটি ভালোই যেটাকে বলা আরকি যে আপনার যে উনার কথা সবকিছুই শুনতাম বা শুনে মনে হতো যে না ট্রাস্টেড, বিশ্বাস করা যায় এরকম আরকি। যে অন্যান্য আলেমদের মতো টাকা-পয়সা কামানোর জন্য বলতেছে না যে কিছু আমার অনুসারী হোক, আরেকটা ওয়াজ মাহফিলে যেয়ে আরো বেশি টাকা কন্ট্রাক্টে যাইতে পারবো। এরকম মনে হয়নি আরকি। সো উনার কথাগুলো শুনতাম, বাট আসলে এই যে বললাম না যে লজিকের কাছে সবকিছু মানে একটা সময় হার মেনে যায় আরকি। যে এটা তো এখন তো বুঝতেছি যে এটা তো আসলে এটা সম্ভব না। দ্যাট মিনস আমি এটা বলতেছি না যে আপনার মানে স্বীকার করতেছি না যে আমি অ্যাকচুয়ালি ইসলাম ধর্ম বিশ্বাস করি না। আমার এখনো বিশ্বাস আছে, ঈমান আছে। বাট ওই যে কতগুলা বিষয় আমার কাছে একটু কনফিউজিং লাগে। ওই কোয়েশ্চেন গুলো আসলে আপনাকে করার জন্যই আমি মূলত আসছি।
এখন কিন্তু আমার ভাই আপনি আরেকটা কি কোয়েশ্চেন বিশ্বাস আছে, এটা করবেন আমি ভাই? ক্লিয়ার। ভাই কি বিশ্বাস করবেন আর না করবেন সেটা সম্পূর্ণ আপনার হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিগত হ্যাঁ। বিষয়। এটা নিয়ে আমার তো কোনো টেনশনও নাই। আপনার ভাই জি, বিশ্বাস আমি অবশ্যই। কি করব ভাই? না, না, আমি আপনি সেটা নাস্তিক বলিই হইলেও নাই। তো আপনি নাস্তিক হইলেও তো ইহুদি নাসারারা আমাকে $১,০০০ পাঠায় দিবে না ভাই। তাইলে আমার লাভ কি ভাই? তাই না? এবং না, না, জান্নাতে মূলত গিয়া হচ্ছে নাস্তিকতার জান্নাতে গিয়ে আমি হুরও পাবো না এটার জন্য। তাই না? আমি আপনাকে যে সেটাই। জিনিসটা দেখাতে চাচ্ছি যে নাসা যে কাজটা করেছিল সেটা হচ্ছে পৃথিবীর এই যে সমুদ্রগুলাতে ছোট, ছোট কিছু আ জিনিস হ্যাঁ, ছেড়ে দিয়েছিল পৃথিবীর সমুদ্রে। পৃথিবীর সমুদ্রের পানির যে গতিপথ, সেই গতিপথগুলা পর্যবেক্ষণ করার জন্য ছোট্ট, ছোট কিছু জিনিস ছেড়ে দিয়েছে। যেই জিনিসগুলা স্যাটেলাইটে সিগন্যাল পাঠায় প্রতি কিছুক্ষণ পরে, পরে। যেখান থেকে আমরা মানে উপর থেকে স্যাটেলাইট থেকে ওই জিনিসগুলাকে ট্র্যাক করলে আমরা সমুদ্রের গতিপথটা খুব সুন্দরভাবে দেখতে পারি। উপর থেকে দেখতে পারি। সাদা হয়ে যায়, হ্যাঁ? এই ভিডিওটা হুম, আমি হুম। আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে দর্শকরাও দেখুক। কারণ এই জিনিসগুলা জানার দরকার আছে। যে অ মানে সমুদ্রের যে ফ্লো, সেই ফ্লোটা পর্যবেক্ষণের জন্য এই জিনিসগুলা মানে সমুদ্রের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা পানির স্রোতের সাথে, সাথে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে। আমি তাহলে ভিডিওটা একটু আচ্ছা। ছাড়ি দেখেন। হ্যাঁ, সিউর। এই যে দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে যে এই ফ্লোটা হচ্ছে। ওই ডিভাইস গুলা যখন স্যাটেলাইটে সিগন্যাল পাঠাচ্ছে তখন আমরা দেখতে পারি যে পানির ফ্লোটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আমরা খুব সুন্দর করে দেখতে পারি এখান থেকে। পুরা হুম, হুম, হুম। পৃথিবীর মানে সমুদ্রের ফ্লো আমাদের হাতের নাগালে ভাই, হাতের নাগালে এবং আমরা চোখের সামনে সেগুলো এখন আর সেই যুগ নাই যে মানে আরব দেশের এক ডাকাত সর্দার একটা কথা বলবে আর আমরা এটা জি হুজুর করে মেনে নিব। এই সময় আর নাই ভাই। এইখানে আমরা সমস্ত পৃথিবীর সমুদ্রের পানির ফ্লো দেখতে পাচ্ছি। এখানে আমরা কোথাও হ্যাঁ, এটা দেখতে ঠিক। পাচ্ছি না। এটাও সত্যি কথা যে আসলে নাসা যেটা, এটাও কিন্তু একটা পরীক্ষা, বা এটাও কিন্তু হচ্ছে আপনার এত 100% অ্যাকুরেট ইনফরমেশন দেয় না। কারণ নাসার বিরোধী কিন্তু অনেক সায়েন্টিস্ট আমেরিকাতেই আছে। মানে ভাই আমি সায়েন্টিফিক্যালি বলতেছি, হ্যাঁ, নাসার বিরুদ্ধে আছে সেটা একটা জিনিস এবং একটা মানে ডকুমেন্টেড একটা জিনিস সেটার বিরোধিতা করা আরেকটা হ্যাঁ, জিনিস। সেটা ২ টা ভিন্ন জিনিস। এটা সেটা মানে অবশ্যই। নাসা যখন আমাদের কাছে সেই এই ইনফরমেশন গুলা ভ্যালিড সহ দিবে বা পিয়ার রিভিউ করে একটা জিনিস দিবে তখন সেইটা সম্পর্কে কোন সন্দেহের কোন অবকাশ আর থাকে না। আপনার যদি সেটাকে বাতিল করতে হয় আরেকটা পিয়ার রিভিউড জার্নাল আপনার লিখতে হবে। না, লিখা এই তারপর সন্দেহটা কবে থেকে শুরু হইছে নাসার প্রতি? এই যে চাঁদে যাওয়ার বিষয়টা যে একটা মানে ছিল আরকি। মানে রাশিয়ানরা ভাই বা অন্যান্য যারা এ সায়েন্টিস্ট এগুলো যারা তো বিশ্বাস করে যে এগুলো দুনফুন আমি আম আমি আমি আমার কাছে একবার খুবই হাস্যকর। যাই হোক ওগুলা বাদ দেন। আমি আপনাকে যেটা সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে সেখান থেকে আমরা ফ্ল্যাট ওয়ার্ল্ড আর রাউন্ড ওয়ার্ল্ড এর যে একটা বিতর্ক আছে, ওইখানেও কিন্তু নাসা অনেকটা মানে বিতর্কিত আরকি। যে আসলে কি ওইটা ওইগুলা নিয়ে আমরা পরে রাউন্ড নাকি আলোচনা করব। ওইখানে ওগুলা নিয়ে যখন ওকে, ওকে। আলোচনা হবে আরেক সময় যখন যদি আলোচনা হয় তাহলে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এইখানে আমরা একদম এক্সাক্টলি যে জিনিসটা স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা হুম, আমরা পৃথিবীর সমুদ্রপথে কোথাও এরকম কোনো অ অনতিক্রম্য ব্যবধান দেখতে পাচ্ছি না। এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। যে একটা জায়গা আছে যেখানে এই ফ্লোটা ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আরেক জায়গায় যেতে পারছে না। এরকম কোথাও এরকম কোনো জায়গাই নাই। তাহলে তো এই জিনিসটা কোরআনের যে দাবিটা, সেই কোরআনের দাবিটা সম্পূর্ণ এইটার সাথে, সাথেই কোরআনের দাবি সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। আর আপনি যে বললেন যে মিজানুর রহমান হুম। আজহারির ভিডিও আপনি দেখতেন বা দেখেন এখনো। জাকির নায়েক। মিজানুর রহমান জাকির নায়ক ঠিক আছে। মিজানুর হুম। রহমান আজহারি যে মানে চাঁদে আজান শুনে নীল আর্মস্ট্রং মুসলিম হয়েছে এই ভিডিওটা কি আপনি শুনেছিলেন ভাই? না, আমি আসলে মানে কি বলে দেখেছি, শুনেছি এগুলো আসলে আ মানে শুনে আমি যে আমল করি এরকম না। মানে আমার কাছে যেটা হচ্ছে যে ধরেন আমি কিভাবে সার্চ করে দেখি। লাইক আমার এটা নিয়ে কনফিউশন। আমি সার্চ করলাম, আমার ট্রাস্টেড বা যাদেরকে আমার মনে হয় যে না উনার ভিডিওটা দেখলে আমি কোরআন হাদিসের রেফারেন্স পাবো। ওই ভিডিওটা আমি দেখি। এর বাইরে কত ভিডিও তো থাকে, সেগুলো আমার দেখার প্রয়োজন মনে করি না। তো মিজানুর রহমান আজহারি উনিও বিতর্কিত। আমি বিশ্বাস করি যে সবাই মোটামুটি বিতর্কিত। তো তারপরে না, না উনার কিছু বিতর্কিত বিষয় যেগুলো হ্যাঁ। বিতর্কিত এটা আমি আসলে জানতে চাচ্ছি না বিতর্কিত কিনা। হুম, হুম। বিতর্কিত যেকোনো মানুষকে নিয়ে বিতর্ক করা যায়। আমিও তো অনেক বিতর্কিত ভাই। কি হ্যাঁ, বলার আছে সেটাই। সেটা? সেটা তো কিছু বলার নেই। বিতর্কিত এটা আমার কোনো পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে যে আপনি কি ওই ভিডিওটা শুনেছেন কিনা? যে ভিডিওতে মিজানুর রহমান আজহারি দাবি করছে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনছে। আজান শুনে আসার পরে পৃথিবীর মিশর না কোথায় গিয়ে তারা সে নাকি আবারও আজান শুনছে। শুইনা সে জিজ্ঞেস করতেছে, এটা কি? আমি তো চাঁদে এটা শুনেছি।" আচ্ছা আপনি যদি এটা শুনেও এখনো যদি আপনি শোনেন, আপনার মাথায় কি প্রশ্ন এটা জাগবে না যে চাঁদে তো বাতাসই নাই। তাইলে চাঁদে আজান শুনলো কেমনে বেড়ায়? এটা না, কেমনে সম্ভব? উনারা এটা বলবে যে অ্যাকচুয়ালি আল্লাহ চাইলে সবই সম্ভব। মানে আল্লাহ তাআলা চাইলে, যেহেতু চাঁদ উনি সৃষ্টি করছেন, ওখানে আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে বায়ুমণ্ডল আনা সম্ভব। আবার মানে সেকেন্ডের ম্যাজিক, মধ্যে নামানো সম্ভব। ম্যাজিক, ম্যাজিক হতে নাকি? পারে। কারণ এরকম অলৌকিক কিছু আমি আমি কখনো দেখিনি। তবে যারা হচ্ছে এরকম বলে তাদের হয়তোবা দেখেছে বা শুনেছে। সেটা আমি কিন্তু বলতে পারব না। পুরা জিনিসটাই তো একটা মানে ডাহা মিথ্যা কথা। নীল আর্মস্ট্রং কখনো মুসলিম হয় নাই, কখনো আজান শুনছে এরকম কোথাও কখনো বলে নাই। পুরা জিনিসটাই তো একটা বাটপারি। এখন এই টাইপের হতে বাটপারগুলা পারে। যে বাংলাদেশের
হতে পারে না আমার কাছে, আমি তো আপনাকে দেখাবো সেই জিনিসগুলা যে সেটা যে বাটপারি, এটার তো এভিডেন্স আছে আমার কাছে। আমরা তো এগুলা জমা করে রাখছি ভাই। এগুলো তো আমরা এমনি নিশ্চয়ই। এত সহজে ছেড়ে দিব না। এই সমস্ত আচ্ছা, বাটপারগুলা আপনাকে আমি দেশের কিছু কোয়েশ্চেনের জন্য আসলাম আরকি। গোল্ডেন একটু রেশিও শেষ করি, সম্পর্কে তো আপনি জানেন, একটু গোল্ডেন শেষ করি, রেশিও। একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, সিউর। এই টাইপের বাটপার যে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী, অন্ধবিশ্বাসী জনগোষ্ঠীর মাথায় কাঁঠাল ভেঙে পয়সা-পাতি উপার্জন করতেছে। মানে এবং মানে ধর্ম ব্যবসা যে করতেছে এরা, ধর্ম ব্যবসা করতেছে এরা। এইগুলার তো প্রতিবাদ করা উচিত এবং আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন, আপনি এমনকি যদি আপনি মুসলিমও হয়ে থাকেন, আপনার তো এটা একটা দায়িত্বের ভিতরে পড়ে যে এই ধরনের অন্ধবিশ্বাস, মিথ্যা হ্যাঁ, কথা, হ্যাঁ, এটা অলওয়েজ ধর্মের নামে বাটপারি করা, মানে প্রতারণা করা, এই জিনিসগুলার প্রতিবাদ করা তো আপনার মুসলিম হিসেবেও আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আপনি কি ভাই অবভিয়াসলি। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কখনো বলেছেন যে বা এই ধরনের হুজুরদের বিরুদ্ধে কখনো বলেছেন? আসলে আমি কারো বিরুদ্ধে বলি না। একমাত্র হচ্ছে যারা মানে ডিরেক্ট সরাসরি অন্যায়ের সাথে আছে। যেমন ধরেন আওয়ামী লীগ কিছুদিন আগে গণহত্যা করেছে। আমি আপনাকে পলিটিক্যালি বলতেছি না, তো আমি বিষয়টা সরাসরি বিরোধিতা করেছি। বাট যেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়ে বলার মতো আমার অ্যাকচুয়ালি যোগ্যতা নেই। তো সেই বিষয়ে আমি আসলে বলতে চাই না। আমি বললাম যে আমি আসলে এই কোরআন, হাদিস বা ইসলাম নিয়ে এতটা রিসার্চ করার আ বলতে পারেন যে আমার নলেজ খুবই কম এই বিষয়ে। শুধু নামাজ, রোজা এগুলা পড়তে হয়। এগুলা জানি। এর বাইরে যে ইসলাম সম্পর্কে যে জ্ঞান মানে বলতে গেলে আমার একদমই কম আরকি। খুবই কম। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা যে মানে যারা হচ্ছে মনে করেন একটু পড়ালেখা করেছেন বা বিদেশে থাকেন বা একটু ভালো চাকরি করেন, তারা আর কখনো এই জিনিসগুলা চ্যালেঞ্জ করেন না। এবং চ্যালেঞ্জ না করার হুম, হুম, কারণে হুম। তারা এই হুম। সুযোগটা পায় যে তারা বুঝে যে আমার সামনে যে হাজার, হাজার লক্ষ, লক্ষ দর্শক শ্রোতা আছে, এদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে, "জি হুজুর ঠিক বলছেন হুজুর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক, ঠিক, ঠিক" এই জিনিসটা বলা। যদি না, ছোট তারা সময় এই ধরনের ওয়াজ মাহফিলে গিয়ে আমরাও বলেছি যে, "হুজুর যা বলতেছে সবই ঠিক।" জি বলতে হয় জোরে, জোরে। না বললে আবার বলে যে, "ঘুমায় গেছেন নাকি সবাই?" সো এই আরকি। তাহলে যদি মানে তাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি যদি তারা না হয়, তাহলে তারা তো এই মিথ্যা কথাগুলো বলেই যাবে এবং এই মিথ্যা কথাগুলো তো সমাজের ভেতরে কুসংস্কারকে আরো জাগার দিয়ে উঠাইতেছে এবং এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, অমুসলিম বিদ্বেষ এরকমের নানা ধরনের সমস্যা তৈরি করতেছে। এগুলোর বিরুদ্ধে কি আমাদের বলা উচিত না? সেটা আসলে আপনি এবং মিজানুর রহমান আজারী উনারা ভালো জানেন। আমি আসলে ওই কোন দলেরই না আসলে। আমি ইসলামিক বিশ্বাসী আছি। বাট আসলে এতটা মানে কি বলে আপনার কাঠমোল্লা না আরকি। আচ্ছা, 2nd কোয়েশ্চেন আমি একটু করি। আপনি আমাকে যদি অ্যান্সার দিতে পারেন না, আমার সমস্যা নেই। আমি আপনার প্রতি কোন ধরনের উনি এটা পারেন না এরকম কিছু না। আপনি পারতেই পারেন, নাই পারতে পারেন। আপনি পারবেন আমার বিশ্বাস। আপনার মতো করে আপনি আমাকে এটার অ্যান্সার দিতে পারবেন। এটা হচ্ছে যে মুহাম্মদ সাঃ তো একজন নিরক্ষর ছিলেন, তাই না? তো উনি না, এত না, সুন্দর করে ওয়েট, একটা ওয়েট, মানে ওয়েট, 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 হ্যাঁ, হ্যাঁ। ওয়েট, 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 জি, ওয়েট, জি, জি। ওয়েট। সিউর। মানে নিরক্ষর বলে দিলেই তো হইল না ভাই। আমাদের কাছে এই ধরনের অনেক দলিল আছে যেই দলিল থেকে বোঝা যায় যে মোহাম্মদ হয়তো প্রাথমিক জীবনে হয়তো সে নিরক্ষর থাকতেও পারে। কিন্তু পরবর্তী যে মৃত্যু পর্যন্তই যে সে নিরক্ষর ছিল এই রকমের জিনিস গ্যারান্টি দিয়ে বলা যায় না। আপনি যদি বলতে চান যে মোহাম্মদ নিরক্ষর ছিল তাহলে আপনাকে সেটা প্রুফ করতে হবে। আমি আপনাকে প্রুফ করব। আমি আপনাকে এখন প্রুফ করব যে উনি নিরাপদ ছিলেন নাকি? যে সে নিরক্ষর ছিলেন না। সেটা আমি আপনাকে প্রুফ করছি। একটু ধৈর্য ধরেন আমি একটু বের না, করছি। ইটস ওকে, ইটস ওকে। উনি স্বাভাবিকভাবে যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাতে লিখতেই পারি। উনি তো ইংলিশে লেখেন নাই। উনি তো আরবিতেই কোরআন লিখেছেন। সো না, না এটা সে তো খুব কোরআন লেখেনি। সে কোরআন লেখেনি। কোরআন লিখেছে ওসমান, হ্যাঁ? কোরআন আপনি যে কোরআন পড়েন সেই কোরআনটা ওসমানের আমলে লিখিত। ওসমানের তত্ত্বাবধানে ওসমানের আমলে লিখিত। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি যে আ এই জিনিসটা যে মোহাম্মদ এক্কেবারে কিছুই জানতো না, পড়ালেখা একদম অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল। এই ধরনের কথা মুসলিমদের মধ্যে অনেক বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত। কারণ হ্যাঁ, এক্সাক্টলি। মুসলিমরা এই জিনিসটা খুব ঢালাও করে খুব জোরে সোরে প্রচার করে। এইটা প্রমাণের জন্য যে কি একটা মজেজা রে ভাই! মানে সে কোরআন লিখে ফেলাইছে, হ্যাঁ? এত নিরক্ষর তার মানে তারা এটা বোঝাইতে চায় যে এইটা কেমনে সম্ভব? এই এত মূর্খ-টূর্খ একটা মানে রাখাল বালক সে কোরআন লিখে ফেললো। এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের অলৌকিকত্ব প্রমাণের জন্য তারা এই জিনিসটাকে খুবই জোরের সাথে বলে যে মোহাম্মদ এক্কেবারে অশিক্ষিত মূর্খ ছিল। কিন্তু আদৌ কি মোহাম্মদ এতই অশিক্ষিত মূর্খ ছিল কিনা সেই জিনিসটা আমরা এখন একটু যাচাই করে দেখি। আ যে আসলেই মানে কোরআন থেকে মানে মানে সহিহ হাদিসে মুহাম্মদের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলা থেকে আমরা একটু বের করে দেখি। তাহলে আ ১ম এ আমি আ এটা অনেক বিষয় আছে এটার ভিতরে। আচ্ছা। ১ম এ আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি। আপনি কি ভাই হাদিসটা একটু পড়ে শোনাবেন? এই বুখারী শরীফের ২৬৯৮ তাওহীদ পাবলিকেশনস আপনি লাল কালিটুক পড়লেই হবে। আচ্ছা, আমি পড়লে আমার হচ্ছে মাথায় ঢোকে না। আপনি পড়লে আমার মাথায় ঢুকবে আরকি। মানে আমি যেটা পড়ি এটা আমার মাথায় সাথে, সাথে ক্যাচ করে না আরকি। মানে দেখতেছি আমার মাথায় ঢুকতেছে। বাট পড়তে থাকলে আমি মাথায় আমার ক্যাচ করে না আরকি। আচ্ছা। আল্লাহর রাসূল ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় মক্কাবাসীদের সাথে হুদায়বিয়া সন্ধি করার সময় আলীকে নিয়ে সবাইকে নিয়ে গেছে হুদায়বিয়া সন্ধি করতে। আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। মানে আলী একটা হুদায়বিয়ার চুক্তিপত্রটা লিখলো। আলী সেখানে লিখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তখন মক্কার যে মুশরিকরা তারা বলল, "মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন না। আপনি রাসূল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না।" তখন তিনি মানে মুহাম্মদ আলীকে বললেন, "ওটা মুছে দাও।" আলী বললেন, "আমি তা মুছব না।" তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন। মানে নিজ হাতে ওই যে ওই অংশটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশটুকু মুছে দিলেন। যেহেতু মুশরিকরা তাতে আপত্তি তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ যদি পড়তে এবং লিখতে না জানতো তাহলে সে বুঝলো কিভাবে যে কোন অংশটুকুতে রাসূলুল্লাহ লেখা আছে? কারণ সে যদি একেবারেই নিরক্ষর হয় তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ পুরা শব্দটাই তো তার কাছে একটা অদ্ভুত একটা শব্দ থাকবে এবং সে কোনটা মুছতে কোনটা মুছবে বুঝবে কেমনে? আচ্ছা ঠিক আছে এখান হুম। থেকে যদিও ভালোভাবে প্রমাণ না, হচ্ছে না। মানে এইটাতে আমি একমত যে উনি নিরাপদ ছিলেন না। ধরেন উনি ছিলেন, উনি লিখতে পারতেন, পড়তে পারতেন। তবে আমার কথা হচ্ছে উনি এত মানে গ্রন্থ না, না, না থাকতে ওটা উনি এটা ওইটা ধর্মীয় বই কেন লিখেন? ওইটা ওগুলো পরে ভাই। আগে মানে স্টেপ বাই স্টেপ আমাদের যাইতে হবে। না, আপনি আমি যে আমি তো বুঝতে ব্যাপারটা পেরেছি উনি করেছেন নিরাপদ ছিলেন না। এটাতে আমি না, একমত। না, না, এটাতে না, না, একমত না আমি। একমত হলে হবে না ভাই। আমাদের দর্শকরাও দেখবে, দর্শকদেরও দেখতে হবে। আর শুধুমাত্র আপনার সাথেই আমি কথা বলছি না। আমি আপনার থ্রুতে অসংখ্য দর্শকের সাথেও কথা বলি। হ্যাঁ? শিওর, বুখারী শিওর। শরীফ তাওহীদ পাবলিকেশন ২৬৯৯ নম্বর হাদিসে যেটা বলা আছে, এই যে একই ঘটনা। তারপর তিনি আলীকে বললেন, "আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও।" তিনি বললেন, "না, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না।" আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এ সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ মানে ওই যে মুহাম্মদের রাসূলুল্লাহ বাদ দিয়ে উনি লিখলেন, মুহাম্মদ ইবনু হ্যাঁ, হ্যাঁ। আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। এই অংশটুকু এড করেন মুহাম্মদ আলীর কাছ থেকে চুক্তিপত্রটা নিজের হাতে নিয়ে নিজে লেখেন। আচ্ছা ঠিক আছে আরো হাদিস আমরা দেখি। আর কি আছে? আ তাও বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৬৫ নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আমার প্রশ্ন হচ্ছে একজন নিরক্ষর মানুষ কেন একখানা পত্র লিখতে যাবেন অথবা একখানা পত্র কেনই বা লিখতে ইচ্ছা পোষণই বা কেন করবেন? এটা তো ইচ্ছা পোষণ করা তার পক্ষে সম্ভব না। সে যদি নিরক্ষর হয়। আচ্ছা আরো দেখি আর কি আছে? আ সুনান আত-তিরমিজি তাহকিকৃত ১২১৬ নম্বর হাদিস, যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে চুক্তিপত্রটি রাসূলুল্লাহ আমাকে লিখে দেন তা কি তোমাকে পড়ে শোনাবো? মানে একটা চুক্তিপত্র তাকে লিখে দিছিল মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে আরো দেখি আমরা। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর। এখানে বলা হচ্ছে এইটা খুবই ইম্পোর্টেন্ট একটা হাদিস। এই হাদিসটার ভিতরে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলা জানা অত্যন্ত জরুরি। হুম। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" সেখানে ওমর ছিল। ওমর বললেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট।" এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়।" এই পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস যেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে একথা বলতে বেরিয়ে গেলেন যে, "হায় বিপদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেধেছে।" মানে এই হাদিসটাতে যে ওমরের যে একটা বদমাইশি দেখা গেল লাস্ট মোমেন্টে মোহাম্মদ বলছিল কিছু একটা লিখে দিবে। এমন একটা ইম্পোর্টেন্ট জিনিস ছিল যেটা মোহাম্মদ লিখে দিতে চাইছিল। কিন্তু ওমরের বাধা দেওয়ার কারণে এইটা মোহাম্মদ শেষ মুহূর্তে লিখতে পারে নাই। হয়তো সেটা একটা ইম্পোর্টেন্ট জিনিস ছিল। হয়তো মোহাম্মদ এটাও বলে যেতে পারে যে এতদিন তোদের সাথে প্র্যাঙ্ক করছি রে। ওই বোকারা তোদের সাথে এতদিন ফাইজলামি করছি। তোরা এগুলা এত সিরিয়াসলি নিস না রে। হ্যাঁ, গাধার বাচ্চারা অন্ধবিশ্বাসী গাধাগুলা। তোরা নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার কইরা সিদ্ধান্ত নিবি। এই কোরআন-টোরান এগুলো সব আমার বানাইনা জিনিস। এটাও হয়তো সে বলে যেতে পারত। কিন্তু ওমর সেখানে বিটলামি করছে। বিটলামি করে তাকে থামায় দিছে। ওইটা সে লিখতে পারে নাই। আমরা জানি না কি লিখতে চাইছিল সে। হয়তো এটা লিখতে পারে অথবা অন্য কিছু হইতে পারে। আমরা বলতে পারি না। তো এখান থেকে অনেকগুলা রেফারেন্স থেকে আমরা দেখলাম যে আ পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল এটা তো এখান থেকে ক্লিয়ার না। আপনার কাছে যদি আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে মোহাম্মদ লিখতে-টিখতে পারত বা হয়তো প্রাথমিক যুগে পারত না, পরে হয়তো শিখে নিছে। কিন্তু আপনার তো তাহলে দাবিটার যে ফাউন্ডেশন যে সে নিরক্ষর ছিল, ফাউন্ডেশনটাই ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন আপনি মানে এক্সাক্টলি। নেক্সট স্টেপে যাবেন কিভাবে? হ্যাঁ, আমি হচ্ছে আমি তো বলিনি, আমি দাবি করি নাই। আমি বলেছি যে অ্যাকচুয়ালি কি ছিল কিনা এই কোয়েশ্চেনটাই আপনার কাছে ছিল আমার। এখন আমি অ্যান্সার পেয়েছি। আচ্ছা। এবং আমরা দেখি মহাকবি হোমার নামক একজন কবি ছিলেন যিনি অন্ধ ছিলেন। তিনি ২ টা মহাকাব্য লিখেছেন 'ইলিয়াড' এবং 'ওডিসি'। ট্রয় যে সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, আমার খুবই ফেভারিট সিনেমা। এটার যে ফাইটিং দৃশ্য মানে দুর্দান্ত। আ ওই সিনেমাটাও এই যে মানে ইলিয়াডের উপর ভিত্তি করে সেই গ্রিসের যে ট্রয় নগরী, হেলেন, প্যারিস এই হেক্টর এবং একিলিসের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধের যে হুম, বর্ণনা হুম, এবং হুম। পরে যে আ আ ওডিসিয়াসের যে জার্নি, ওডিসিয়াস যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে যে বিভিন্ন দ্বীপ ঘুরে বিভিন্ন ইসের সাথে ফাইট-টাইট করে বিরাট মহাকাব্য ২ টা, হ্যাঁ? হুম, অসংখ্য হুম, হুম। বর্ণনা, অসংখ্য চরিত্র। এই মহাকবি হোমার ছিলেন একজন অন্ধ ব্যক্তি এবং অবশ্যই নিরক্ষর ব্যক্তি।
আপনি যদি মানে আচ্ছা। এই রকমের যদি আর্গুমেন্টটা হয় যে একজন ধরে নিচ্ছি নিরক্ষর মোহাম্মদ ছিল। যদি এরকম আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর ব্যক্তি এত বড় একটা মানে ইয়া বইয়ের গল্পগুলা সে বলল কিভাবে? এটা তো হুম, ভাই হুম। মহাকবি হোমর তার থেকে অনেক বড় মানে মহাকাব্য ২ টা বড় মহাকাব্য লিখে গেছে। সে অন্ধ ছিল। এক্সট্রা অন্ধও ছিল সে মহাকবি হোমার। মহাকবি হোমার কিভাবে লিখলো? এটা প্রুফ করে না যে মানে একদম নিরক্ষর অন্ধ একজন ব্যক্তি ২ টা মহাকাব্য লিখছে তার মানে তো এমন আমরা বলতে পারি না যে এটা নিশ্চয়ই আল্লাহ মহাকবি হোমারকে পাঠাইছে এই মহাকাব্য ২ টা। এটা তো এই কনক্লুশন এ আসা তো যায় না ভাই এখান থেকে। হ্যাঁ, আমি আপনার সাথে আর্গুমেন্টে যাইনি। আমি জাস্ট জিজ্ঞেস করেছি, আমি অ্যান্সার পেয়েছি। তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে তখন তো ইহুদি ধর্ম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়। তো উনি কি নাস্তিক ছিলেন? কারণ ইহুদি ধর্মে তো অনেক ভয়ভীতি ছিল যে ধর্ম বিশ্বাস না করলে তুমি জাহান্নামে যাবা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি কি ইহুদি ধর্মে অবিশ্বাসী ছিলেন? মানে নাস্তিক থেকে তারপর কি উনি উনার মন গড়া ধর্ম প্রচার করেছেন? আর না হলে তো সম্ভব না। যেমন আপনারা যারা আছেন তারা তো আপনারা পরলোক পরকালে বিশ্বাস করেন না। তো আপনাদের তো ভয় নেই যে আমার পরকালে তো কোনো শাস্তি হবে না। আমি ভন্ডামি মানে করতে পারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি আসলে ইহুদি ধর্মে বিশ্বাস ছিলেন না বা কোনো ধর্মে বিশ্বাস করতেন না? সেজন্য উনার কোনো পরকালের ভয় ছিল না বলেই উনি একটা নতুন ধর্ম তৈরি করছেন যাতে অ্যা উনাকে তো কোনো শাস্তি দেওয়া হবে না পরকালে। উনি একটা ইহুদি ধর্মের মধ্যে একটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছেন। দ্যাট মিনস উনি তো একটা ধর্মের ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে তো অনেক বড় পাপ করেছেন, তাই না? তো তার তো পরকালে শাস্তি হওয়ার কথা। তো এটা জেনেও তিনি এটা করেছেন। দ্যাট মিনস উনি কি নাস্তিক ছিলেন? ভাই সে মানে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আস্তিক এবং নাস্তিক এই ২ বাইনারি ক্যাটেগরির ভিতরে না গিয়েও মাঝামাঝি কিছুটা এদিকে থাকে, কিছুটা এদিকে থাকে। অনেক মানুষ থাকে মাঝে, মাঝে আস্তিক আবার মাঝে, মাঝে একটু অবিশ্বাস চলে আসে। এরকমের প্রচুর আচ্ছা, মানুষ আপনাকে কি এই পৃথিবীতে কোয়েশ্চেন আছে। কোনদিন কেউ করেছে? আমি যে কোয়েশ্চেনটা করলাম? হ্যাঁ, হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে। আচ্ছা, আচ্ছা। অনেক বেশ কয়েকবারই করেছে। এই জিনিসটা আমরা ডেফিনিটলি বলতে পারি না যে মোহাম্মদ আসলে কি ছিল? এই জিনিসটা ডেফিনিটলি বলা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে সেই প্রপার এভিডেন্স নাই। প্রপার এভিডেন্স ছাড়া তো আমরা এই ধরনের একটা দাবি করে দিতে পারি না যে মোহাম্মদ নাস্তিক ছিল বা মোহাম্মদ বিশ্বাসী ছিল। কিছুই আমরা বলতে পারি হ্যাঁ, না। কিন্তু যেই এভিডেন্স গুলো আমাদের কাছে আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। যেমন একটা আপনাকে আচ্ছা, বলি, আচ্ছা। মোহাম্মদের উপর যখন ওহী নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত। মোহাম্মদ আ মুখে থেকে ফেনা উঠতো। মোহাম্মদের একটু খিঁচুনির মতো হইতো এবং একটা হাদিসে আছে মোহাম্মদ উটের মতো শব্দ করত। ঘর, ঘর এরকম একটা শব্দ করত। হ্যাঁ? যখন তার আচ্ছা, কাছে আচ্ছা। ওইটা নাযিল হইতো। এইগুলা এপিলেপসির লক্ষণ। অনেকগুলা এপিলেপসির ক্যাটেগরি আছে যে এপিলেপসি হলে মানুষের এই ধরনের সিম্পটম গুলা দেখা যায়। যে এই যে উটের মতো শব্দ করা। একদম স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা এটা নিয়েই একটা হাদিসের ভেতরে পরিষ্কারভাবে বলা আছে। মুহাম্মদের যখন এই ওহী নাজিলটা হইতো একজন আবার আইসা বলতেছে যে আমি দেখতে চাই যে মুহাম্মদের উপরে যখন ওহী নাজিল হয় তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই। আচ্ছা আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই। মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং। একজন আবার আচ্ছা। আইসা দেখতেছে যে মানে কেমনে ওহী নাজিল হয় তার আবার খুব আগ্রহ এটা দেখার। তখন সে আবার ঢুইকা দেখতেছে যে এইভাবে ওইটা নাজিল হইলো। আচ্ছা, তাইলে আচ্ছা ঠিক আছে আমি দেখি। আ দেখেন হাদিসটা বের করতেছি ১ সেকেন্ড। তবে উনাকে তো সবাই বিশ্বাস করত, আল-আমিন উপাধি দিয়েছিল। তাহলে উনি এত না বিশ্বাসী একটা এটাও লোক এত এটাও এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। মোহাম্মদকে কি বলতো সেটা আপনি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে আচ্ছা, দেখাবো। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ। মোহাম্মদকে মোটামুটি বাটপার হিসেবেই জানতো। এটাও একটা প্রচলিত মিথ্যা কথা। যে মোহাম্মদকে আল-আমিন বলে ডাকতো এগুলো বাটপারি সব। আমিও ছোটবেলায় এগুলোই বিশ্বাস করতাম। কিন্তু পরে দেখলাম যে না এগুলো তো সব মিথ্যা মানে হুজুরে সব বানায় মিথ্যা কথা বলতেছে। মোহাম্মদের চরিত্রটাকে করার জন্য এগুলো বানাইছে তারা। আচ্ছা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১৬৭৪ নম্বর হাদিস। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির রানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, "আপনি উমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন?" লোকটা জুব্বাতে খালুক আ এ সময় আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। হ্যাঁ? হুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। দেখেন এই ওহী নাজিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে মানে যখন মৃগী মানে দেখে রোগ যাদের হয় আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ওঠে হ্যাঁ, আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়ায়, অনেকে আবার তাদেরকে উপরে কাপড় দিয়ে দেয় বা অনেকে মানে পুরনো মানে মুজা বা জুতা এগুলা শুকায়। এগুলা হুম, যদিও হুম। অবৈজ্ঞানিক পদ্ধতি এগুলো করা উচিত না। তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, "আমি ওমরকে বললাম আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন। এমত অবস্থায় আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই।" ওমর বললেন, "এসো।" আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন। এমত অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী? আমি বললাম, "হ্যাঁ।" এরপর ওমর কাপড়ের এক কোণ উঁচু করে ধরলেন। আমি তার দিকে নজর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ। মানে ঘড়ঘড়, ঘড়ঘড় শব্দ হইতেছে। হ্যাঁ? মুহাম্মদের ইসের থেকে। এখন আমরা এপিলেপসির কয়েকটা সিম্পটম আপনাকে আমি দেখাইতে পারি। আমার কাছে YouTube ভিডিও এই যে দেয়া আছে। হ্যাঁ, এপিলেপসি এর সম্পর্কে আমার ধারণা আছে। সরাসরি দেখেছি আমি মৃগী রোগী দেখেছি। সো এটা সত্যি কথা। আপনি যেটা বলেছেন মানে এটা সত্যি।
যে epilepsy থাকে, আপনার এরকম কিছু symptom থাকে। এটা সত্যি কথা। মানে কিছু না, এটাই মূল symptoms এটা epilepsy র। এটা একটা মূল সিম্পটম যে এই যে যখন হুম, এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশেও কিন্তু এই জিনিসগুলাকে আমরা বলতাম যে কারো যদি এরকমের হইতো তখন মানে সামাজিকভাবে একটু তাদেরকে হেয় করা হইতো। এই ধরনের হ্যাঁ, পাগল-টাগল হ্যাঁ। বা পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং হুম, মারধরও হুম, করা হুম। হইতো অনেক সময়। এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহর অলি-টলি বলা হইতো বা মনে করেন একটা মজেজা এগুলো আল্লাহর মজেজা জিনে ভর করছে এগুলো বলতো অনেক লোক, হ্যাঁ? তো হুম, মুহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলেপসি ছিল এবং এই এপিলেপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে সিওর না। কিন্তু এটাকে বলে মেসিয়া। মেসিহা কমপ্লেক্স। মানে নিজেকে হুম, আ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা। আপনি যদি মুহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল। সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ছিল, কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা তাকে সে পাচ্ছে না। এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল। আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়েন, পড়ে আপনার কাছে আমার কাছে এটা মনে হইছে আরকি। এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল, দূরে গিয়ে ছাগল রাইখা আছে, বইসা থাকতো ঘন্টার পর ঘন্টা চুপচাপ বইসা থাকতে হইতো তার ছাগলের জন্য। এই সময় তার মানসিক কিছু সমস্যা হয় এবং এই মানসিক সমস্যাটাই পরবর্তীতে তার হয়তো এই এপিলেপসি একটা সিম্পটম। আরেকটা সিম্পটম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে। অথবা তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে এটা হইতে পারে। অথবা এমনও হইতে পারে মোহাম্মদ জানতো যে এগুলা সব বাটপারি সে করতেছে। তারপরে সে করত। কারণ তার কাছে এগুলা সে এনজয় করত এই জিনিসগুলাকে। যে এই খুনাখুনি মারামারি এগুলা সে এনজয় করত। এটাও হইতে পারে। আমি মানে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারব না। তবে এই ধরনের সম্ভাবনা দেখা যায় যে তার হয়তো এই মানে মানসিক কিছু সমস্যা ছিল অথবা সে হয়তো ইচ্ছা করে করত। আমি জানি না ভাই। এই বিষয়ে আমি কখনো আ মানে নিশ্চিত করে বলতে হুম। পারছি না। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দী নারীদেরকে দাসী হিসেবে নিয়ে আসতেন গনিমতের মাল হিসেবে। তো পরবর্তীতে উনি বিবাহ করতেন। তো এটা যে সুলতান সুলাইমান বা পরবর্তীতে হচ্ছে ওগুলা তো পরবর্তীতে দেখেছি। পরবর্তীতে মানে সে যে যাদেরকে সবাইকে না, সবাইকে যে বিয়ে ২-১ করতেন জনকে এমন না। করেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো উনারা তো চাইলে উনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক উনাকে অনেক আগেই হত্যা করতে পারত। বিভিন্ন সিস্টেম করে। যেহেতু উনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাফেরদেরকে মেরে তারপর কাফেরদের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করত। তো তারা চাইলে তো যেকোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারত। তখন তো এত কিছু ছিল না। আপডেট ছিল না। আপনি যে বলেছেন একটু আগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নাকি মানে মাটির পাত্রে খাটের নিচে করত। তাহলে এত যদি মানে একটা লোক সেকেলে থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না। সেলফ ডিফেন্স যেটাকে বলে। তো উনাকে তো চাইলে হচ্ছে উনার দাসীরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে আ বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যে আমি অ্যান্সার পেতেও পারি, নাও পেতে পারি। আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। তো উনাকে কিন্তু কেন উনারা হত্যা এটা করেন? এটা তো মানে প্রাচীনকালে তো এরকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পড়ে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয়? এই জিনিসটা তো ওই যারা যুদ্ধে জেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা। বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে, সেইভাবে তাদের সাথে যৌন সঙ্গম তারা অবশ্যই করে, তাদের সাথেও করে। কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমনভাবে যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, হ্যাঁ? মুক্তিযুদ্ধের হুম, সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হইছে। কারণ কি? কারণ হচ্ছে ওই মেয়েরা জামা-কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত। এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলা মেয়েকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখছে। প্রতিদিন গিয়ে একটা ২ টা মেয়েকে এভাবে বের করে লাইন ধরে একটা মেয়েকে ধরে এভাবে তারা একেকজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যাইত। হ্যাঁ, এই এগুলা দেখেছি অনেক মুভিতে বা বিভিন্ন এখন ডকুমেন্টারিতে দেখা হয়েছে। এখন এই হুম, রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে করত বা আ এই ধরনের ঘটনা যে ইতিহাসে যেই সমস্ত জায়গাতে ঘটতো, তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করত যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক, তাকে কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন ওগুলা তারা নিয়েই তো তারা করত নিশ্চয়ই। নাহলে তো তারা সেটা অবশ্যই। হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা, এখানে হুম, এই হুম, বিষয়টা জানা খুবই ইম্পোর্টেন্ট যে ইসলামের দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন ভাই? যে ইসলামে দাসীদের হুম, হুম। কতটুকু পর্দা করতে হবে? না, এটা আমার জানা নেই। ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। মানে আপনি কি আমার কথা আচ্ছা। বুঝতে পারছেন? যে ইসলামের মানে দাসীদেরকে উপরে লাগবে না। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে। এর উপরে লাগবে না। উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে, "তুমি আচ্ছা।
অতিরিক্ত পর্দা কেন করছো? তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড়-চোপড় কেন পরছো? এটা করে পিটাইতেন হযরত ওমরের এই নাভির কাহিনী। উপরে কি তাহলে উলঙ্গ থাকতো নাকি কোনো কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে আপনার নাভির উপরে বক্তব্যটা কি? নাভির উপরে হালকা কাপড়-চোপড় থাকতো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি আছে আচ্ছা, এবং আচ্ছা, অনেক আচ্ছা। সময় অবয়ব দেখা চুল যাচ্ছে। দিয়ে চুলটা সামনের দিকে এনে ঢেকে রাখা হইতো। এই হাদিসের ভিতরে এই জিনিসগুলাও আছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের মাহফিলে একটা দাসী এসছে। দাসীর ২ চুলগুলা তার এ এ স্তনবৃন্তে ধাক্কা খাচ্ছে। হাদিসের ভিতর পরিষ্কারভাবে বলা এভাবে, হ্যাঁ? যাই হোক ওগুলা আমি আপনাকে প্রাসঙ্গিকভাবে বললাম যে এই কারণে যে হ্যাঁ, মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতো। তো মানে ওটা দাসীদের কঠোরভাবে রাখা হতো যেটা আমরা দেখেছি অনেক মুভি সিরিজ যেমন 'সুলতান সুলেমান' ওখানে দেখেছি যে ওদেরকে যেভাবে রাখা হতো ওখান থেকে এরকম কিছু করার অবকাশ বা সুযোগ ছিল না। সুযোগ এটাই কতটুকু আরকি। ছিল এই জিনিসটা তো বলতে পারব না ভাই। যে ওই সময় হুম, হুম। মেয়েদের সুযোগ ছিল কিনা এটা তো বলতে পারব না। তবে একটা মহিলা একটা কাম করে গেছিল। একজন ইহুদি আচ্ছা। মহিলা যে খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে, সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল। এটা কি আপনি জানেন ভাই আচ্ছা, আচ্ছা। ঘটনা? হ্যাঁ, আপনি ওইদিন বলেছিলেন ভিডিওতে উনি বিষ মিশানো গোস্ত খাওয়ানোর পরেই আ মুহাম্মদ সাঃ উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন। একদম এটাই দিছে। মেবি, তাই না? দিছে একদম, হ্যাঁ। দিছে একদম। সে একদম মানে একদম রস বের করে দিছে। নবীর রস সব বের করে দিছে। ওই এক মহিলা এরকম ১ জন ২ এটা জন কি তো কোন বলে হাদিসে দিছে আছে? ভাই। আপনি রেফারেন্স দেখাতে পারবেন যে উনি এই বিষ মিশানো বা বিষে মিশ্রিত হচ্ছে মাংস বা গোস্ত খেয়েই উনি যে হ্যাঁ, মারা গিয়েছেন। এটার কোন অবশ্যই প্রমাণ দেখাতে কি পারব। আছে? অবশ্যই দেখাতে পারব। ভাই আমার লাইভে আপনি মানে এরকম কিছু কি দেখাতে পারবেন যে আমি কখনো কিছু বলছি অথচ না, সেটার না আমি সেটাই বলতেছি রেফারেন্স যে আপনি রেফারেন্স ছাড়া রেফারেন্স তো কোন কিছু বলেন না। আমি সেটা জানি। সেজন্যই আপনার একদম আপনাকে জিজ্ঞেস স্পষ্টভাবে করা। আছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি। কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। অন্য হ্যাঁ, 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 দর্শকরা একটু সিউর। বিরক্ত হয়ে গেছে। আচ্ছা আপনি আমার যদি লাস্ট এই কোয়েশ্চেন ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন আর এটা কোয়েশ্চেন যদি ৫ আজকে মিনিটের না ভিতরে। করেন ভাই আজকে যদি আর কোয়েশ্চেন না করেন তাহলে একটা খুব কোয়েশ্চেন ভালো ভাই, হয়। আপনি একটা কোয়েশ্চেন। আরেকদিন আসেন। আরেকদিন কথা বলি। আক্কাস আলী ভাই আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। হ্যালো, আক্কাস আলী ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। না হ্যাঁ, আক্কাস আলী ভাই আবার শোনা যাচ্ছে। এখন আপনার কথা জি, শোনা আমি যাচ্ছে। বলেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে হলাম? আমরা তো এককোষী প্রাণী থেকে আমাদের ভেতরে হাড়, ফুসফুস মানে এত কিছু কিভাবে হলো? মানে একটা হাতের যে আঙ্গুলে যে নখ লাগবে, মানে নখ ছাড়া যে আঙ্গুলে যে প্রত্যেকটা আঙ্গুলে যে ভাঁজ লাগবে, যে আঙ্গুলটা ভাঁজ করার জন্য যে এরকম একটা ভাঁজ লাগবে এখানে, কাটা থাকবে হাড়গুলা মানে থাকবে আরকি। হ্যাঁ, আচ্ছা আমি জয়েন্ট গুলা উত্তর দিয়ে যেরকম দিচ্ছি। থাকবে। এটা উত্তর কিভাবে দিয়ে হলো দিচ্ছি। আসলে? মানে সবই উত্তর দিয়ে বুঝলাম যে দিচ্ছি ভাই। সৃষ্টিকর্তা আল্লাহ বাদ দিলাম। ঈশ্বর, ভাই ভগবান উত্তর কিছুই দিয়ে নাই। দিচ্ছি তাহলে ভাই। আমরা কিভাবে হলো? আমি উত্তর দিয়ে এই দিচ্ছি ভাই। উত্তর আমি দিয়ে কোরআন দিচ্ছি। হাদিস নিয়ে ব্যাখ্যাতেছি না। কারণ কোরআন হাদিস তো আমি মানলাম আমি বিশ্বাস করি না। বাদ দিলাম। আমি যেকোনো একটা ধর্মে যেতে চাই। তাহলে কিভাবে আসলাম আমরা? এত কিছু কিভাবে হলো? এটাই জাস্ট আমার কোয়েশ্চেন। এগুলা ভাই বুঙ্গা করছে। বুঙ্গা নামক একটা মানে সত্তা আছে সে করেছে। এবং এই বুঙ্গা সত্তাটা বলেছে যে আমাকে আসিফ মহিউদ্দিনকে আপনার যে টাকা পয়সাগুলো আছে সেগুলোর 50% আসিফ মহিউদ্দিনকে পাঠাইতে হবে। না ভাই, আপনার এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক একটা মানে সবারই কোয়েশ্চেন এটা। যে আপনি কিভাবে হলেন আসলে? এটা কিভাবে ভাই সম্ভব? যে আপনাকে এককোষী প্রাণী থেকে? কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোন কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে সেখান থেকে হ্যাঁ, আমাদের শুধুমাত্র একটা কনক্লুশন এ যাওয়া সম্ভব। সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না। আচ্ছা, আচ্ছা। এই দ্যাট মিনস জায়গা আপনি থেকে এই বিষয়ে আপনি জানেন না। না দ্যাট মিনস আমি আপনি এই জানি না বিষয়ে এটা জানেন আমি না। বলিনি। আমি জানি না আপনাকে সেটা আমি বলিনি। আমি বলেছি যে যদি আমি আচ্ছা না তাহলে জানি আচ্ছা, কোন আচ্ছা বিষয় তাহলে সবাই কেন কুকুর হলো না? সবাই কেন বিড়াল হলো না? কেউ এককোষী প্রাণী থেকে মানুষ হলো, কেউ এককোষী প্রাণী থেকে মুরগি হলো, কেউ এককোষী প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো। কেন হলো? সবাই তো একটা হওয়ার কথা ছিল। কারণ সবাই তো এককোষী প্রাণী ছিল একটা সময়। এসে আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল? হ্যাঁ, এটা মানে এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল? শুধুমাত্র না, না একটা এটা অলৌকিক আপনি জানেন সত্তার যে আমরা ভাই সবাই বিবর্তনের পরে একটা টাইমে এসে যখন জীবন কথার মাঝখানে যদি সৃষ্টি আপনি হয়েছিল তখন ভাই হচ্ছে কথার সবাই মাঝখানে এককোষী প্রাণী ছিল। ভাই কথার মাঝখানে যদি আপনি কথা বলে যান তাহলে কেমনে না, হবে? না, না সরি, সরি। জি বলেন আমি এটার প্রয়োজন সরি। আপনাকে তো এটা দেখাইতে হবে যে সবার একটা প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল। সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা হয়ে গেল। এই না আমি একটা কথা মজেজাটা বলি। একটু কথাটা শুনে নেন। একটু কথাটা বিবর্তনবাদ শুনে কিন্তু নেন, একটা একটু কথাটা বিতর্কিত শুনে নেন। মতবাদ। হ্যাঁ, হ্যাঁ। ভাই বিতর্কিত তো আপনিও বিতর্কিত। আপনার কথাবার্তা তো সবকিছুই তো বিতর্কিত। না, না বিতর্ক আমি সেটা করার জন্য বলিনি। তো ভাই ভাই আপনাকে আমি তো বিতর্কিত হতেই পারি। আপনাকে বাট যে আপনি এই নাস্তিকতার যে ধরনের আদি উদ্ভট মূল, কথা নাস্তিকতার ভাই আদি এই মূল ধরনের হচ্ছে বিবর্তনবাদ। ভাই তো না বিবর্তনবাদ বিষয়টাই বিতর্কিত। বিবর্তনবাদের আগে নাস্তিক ছিল না। মানে এপিকুরাস এর নাম শোনেন নাই আপনি জীবনে। না, না ৪ আমি ৫ সেটা বলিনি ছিল বাট তাদের তেমন কোনো প্রুফ ভাই ছিল না এগুলা যে এখন পৃথিবী এখন কিভাবে ভাই হলো বিগ ব্যাং আকাশ এর ভাই মাধ্যমে এককোষী প্রাণী থেকে আকাশ এগুলো ভাই তো কেউ জানতো না। আকাশ ভাই এখন একদম চুনা হাগা লেভেলের আলোচনা হয়ে যাচ্ছে। একদম আপনি একদম এতক্ষণ ভালো কথা বলছিলেন। এখন আপনার আলোচনার মানে না, না কথাবার্তা আপনার একদম লাস্ট কোয়েশ্চেন এর অ্যান্সার আমি একদম পাই নাই চুনা সেজন্য। একদম চুনা হাগা লেভেলে চলে গেছেন আপনি। হ্যাঁ? না, একদম সরি, চুনা হাগা সরি, লেভেলে। সরি, সরি। এটা আমি আসলে দুঃখজনক। ওভাবে বলতে চাই নাই। আমি জাস্ট আসলে আপনাকে জিজ্ঞেসই করেছি আরকি। না এটা একেবারেই দুঃখজনক যে আপনি বিবর্তন তত্ত্ব হচ্ছে থিওরি কাকে বলে? বিবর্তন তত্ত্ব হ্যাঁ, আমি হচ্ছে জানি। একই একটা সাথে একটা থিওরি। থিওরি এবং একটা ফ্যাক্ট। একই ইয়েস। সাথে একটা থিওরি আমি এবং একটা আমি ফ্যাক্ট। দর্শনের ছাত্র। আমি ফিলোসফির ছাত্র। আমি এগুলো পড়তে মানে ৪ বছর শুধু এগুলাই পড়ছি।
তাহলে আপনি বলছেন যে বিবর্তন তো মানে অদ্ভুত। আর আচ্ছা ঠিক আছে। আপনাকে তো এটা দেখাইতে হবে যে আমাদের একই প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু এমন একটা টাইম ছিল বা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে আমরা আলাদা, আলাদা হয়ে গেছি সেটা আমাদের তো ক্যাম্ব্রিয়ান আলাদা, আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না। আমরা তো এককোষী প্রাণী ছিলাম সবাই। বানর, কুকুর, মানুষ সবাই ক্যাম্ব্রিয়ান এককোষী প্রাণী ছিলাম। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি? সেটা বলতে পারবেন? হ্যাঁ, কি কি বলেন? বললেন বুঝতে পারিনি। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। না, না আমি এই বিষয়ে জানি না। আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন। আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন? বিবর্তন সম্পর্কে হচ্ছে যে আমি বই পড়িনি। আমি আসলে বই পড়ার অভ্যাস নাই আমার। তাহলে আমি আপনি বিভিন্ন দয়া করে নেট থেকে রিসার্চ দয়া করি করে আরকি বিভিন্ন ভিডিও না দেখে হ্যাঁ, কাকা সেলিম ভাই ভিডিও না প্যারাগ্রাফ দেখে দেখে বা কিছু বই পড়েন, হ্যাঁ? হ্যাঁ, কিছু বই পড়েন। একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবচাইতে বিখ্যাত বই 'দ্য অরিজিন অফ স্পিসিস' চার্লস ডারউইনের। ২ নম্বর বই হচ্ছে 'সেলফিশ জিন'। ৩ নম্বর বই হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে মানে ইহুদি একজন হিস্টোরিয়ান আছে না? হারিরি, নোয়ান হ্যাঁ, হারিরি। হ্যাঁ, উনার যে নাম 'সেপিয়েন্স' শুনেছি। এই বইগুলো আপনি একটু পড়েন। তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা হবে। যদি এগুলা পড়ার পরে আপনি একদিন আসবেন তখন আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। তার আগে শিওর, শিওর। আসলে কথা বলে লাভ নাই। কারণ আপনি আপনি হয়তো এই যে মানে ওই যে রহস্যময় এগুলা কথা বললে, "কেমনে হইল ভাই? কেমনে এটা কেমনে হইল ভাই? কেমনে হইল?" না, না তার মানে আমি জাস্ট নিশ্চয়ই আপনাকে কোয়েশ্চেন করেছি। আমি কিন্তু জানি না। আমি বলেছি যে এই বিষয়গুলো আমার জানা নেই বলে আপনাকে প্রশ্ন করেছি। দ্যাট মিনস এ এটাই। না যে আমি আপনাকে এটাই আর্গুমেন্ট বলছি করেছি। আপনি আর্গুমেন্ট সোহাগের করিনি। সোহাগের পদ্ধতিটাই আপনি এখন এপ্লাই করতেছেন। "ভাই কেমনে হইল ভাই? কেমনে ভাই কেমনে?" নিশ্চয়ই আল্লাহ করছে। এক্সাক্টলি। হ্যাঁ? ঠিক মানে আছে অ্যানসার আমার আল্লাহ কাছে নাই। হ্যাঁ, আল্লাহ করছে না, আল্লাহ করে নাই। এটা বুঙ্গা, বুঙ্গা করছে এবং এই বুঙ্গা, বুঙ্গা আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে। এবং আরেকটা কথাও বলতে চাইছিলাম কিন্তু বললাম না। যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে, "আপনার যদি ৬ বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়েন।" কিন্তু এটা একটু ডিসগাস্টিং না, হয়ে যাবে আমি বিয়েই হ্যাঁ? করি নাই ভাই। আমারই তো ভাই এখনো ২০ বছর হয় নাই। সেটাই ১৯ চলে ডিসগাস্টিং হয়ে গেছে। যাবে কথাটা। মানে প্রস্তাবটাই সমস্যা নাই। ডিসগাস্টিং। আপনি বলতেই পারেন ভাই। কোন সমস্যা নেই। আপনার এই কথাগুলো ফানি মনে হয়। ভালোই লাগে। এন্টারটেইন হই নবী আরকি। মাঝে নবী মধ্যে যেটা আপনার ভিডিও দেখি তো। নবী যেটা করে গেছে সেটা আরকি মনে করায় দেওয়ার জন্য বললাম। আ আ অ সিরিয়াসলি আমি কখনো এটা বলব না। ঠিক আছে, আকাশ আলী ভাই তাহলে বিদায়। ওকে ভাই, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ঠিক আছে, সময় ভালো দেওয়ার থাকেন। জন্য। ঠিক জি। আছে তাহলে। উনার সাথে অনেক বেশি আলোচনা হয়ে গেছে আজকে তাইলে আমাদের লাইভটা শেষ করেই দিতে হবে। আর কিছু আর আ কাউকে যুক্ত করা সম্ভব না আজকে। তাহলে আপনারা আ যারা ব্যাকস্টেজে ছিলেন তাদের কাছে আ ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে আজকে আর যুক্ত করতে পারলাম না। এখনো আমার ব্যাকস্টেজটা ভর্তি। আমি খুবই দুঃখিত।